আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। পুরো রমজান মাস জুড়ে কিভাবে আলু এবং বেগুনের চপ সংরক্ষণ করে রাখবেন তার প্রস্তুত প্রণালী আজ আপনাদের তৈরি করে দেখাবো। এই নিয়মে আলু এবং বেগুনের চপ সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো থাকবে। ফ্রোজেন করা আলু এবং বেগুনের চপ কিভাবে মুচমুচে করে ভাজবেন আর কিভাবে পারফেক্ট বেসনের ব্যাটার তৈরি করবেন সেই সকল ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে আর অনেক উপকারে আসবে। রোজার দিনের কাজে ঝামেলা কমাতে আপনারা এভাবে আলু এবং বেগুন সংরক্ষণ করে রেখে দিতে পারেন পুরো রমজান মাসের জন্য। তো চলুন তাহলে কিভাবে বেগুন এবং আলুর চপ পুরো রমজান মাসের জন্য সংরক্ষণ করে রাখা যায় তার মূল ভিডিও আমরা দেখে নিই। প্রথমে আমি 1 কেজি লম্বা বেগুন নিয়েছি আর বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি। এরপর যে সাইজ করে বেগুনের চপ বানাবেন সেই সাইজ করে বেগুনগুলো কেটে নিতে হবে। আমি বেগুনের চপ একটু লম্বা খেতে পছন্দ করি, এই কারণে আমি লম্বা করে বেগুনগুলো কেটে নিয়েছি আর এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। এই স্লাইসগুলো বেশি মোটা হবে না আর বেশি পাতলাও হবে না, ঠিক এইরকম করে বেগুনগুলো কেটে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে লম্বা বেগুনগুলো নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গোল বেগুনগুলোও নিতে পারেন। আর দেখুন এইভাবে আমি সবগুলো বেগুন কেটে নিয়েছি। বেগুন সংরক্ষণ করার জন্য বেগুনগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে। অনেক সময় বেগুন কালচে হয়ে যায়। বেগুনের কালার যেন ঠিক থাকে আর বেগুনের স্বাদ যেন ঠিক থাকে, এজন্য বড় সাইজের একটা বোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি আর তার মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এখানে লবণ দেওয়া বা অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র হলুদ দিলেই কিন্তু হয়ে যাবে। সবগুলো বেগুন দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর বেগুনগুলো হলুদ পানির মধ্যে ধোয়ার ফলে এই বেগুনগুলো কিন্তু খুবই ভালো থাকবে, এর কালার, স্বাদ, গন্ধ সবই ঠিক থাকবে। বেগুনগুলো ধোয়ার পর বেগুনগুলো পানি থেকে তুলে একটা চালনির মধ্যে রেখে দিতে হবে, যেন বেগুনগুলো থেকে সম্পূর্ণ পানি ঝরে যায়। বেগুনের গায়ে যেন কোনো পানি না থাকে, ঠিক সেভাবে কিন্তু এই বেগুনগুলো পানি ঝরিয়ে নিতে হবে। তো এই বেগুনগুলো আমি এভাবে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর এরই মধ্যে এই বেগুনগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে, বেগুনের গায়ে কোনো পানি থাকবে না। যদি আপনারা বোঝেন যে বেগুনের গায়ে পানি আছে, তাহলে সুতি কাপড় দিয়ে আপনার বেগুনগুলো মুছে নিতে পারেন। বেগুনগুলো সংরক্ষণ করার জন্য আমি একটা স্টিলের প্লেট নিয়েছি আর তার উপরে এভাবে একটা পলি ব্যাগ দিয়েছি আর পলি ব্যাগের উপরে এভাবে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। একটা বেগুনের উপর আরেকটা বেগুন দিতে যাবেন না, তাহলে কিন্তু বেগুনগুলো একটার সঙ্গে আরেকটা লেগে যাবে। আর এভাবে যদি বেগুন রাখা যায় তাহলে বেগুন একটার সঙ্গে আরেকটা লেগে যায় না, খুব সুন্দরভাবে বেগুনগুলো ছেড়ে আসে। বেগুনগুলো প্রথমে এক লেয়ার দিয়েছি আর তার উপরে পলিব্যাগ দিয়ে দিচ্ছি। এই পলিব্যাগের উপরে আবারও বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা অনেকগুলো বেগুন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো সবগুলো বেগুন এভাবে দিয়েছি। এবার এই বেগুনগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব 1 দিনের জন্য। তো ফিরে এলাম পরের দিন। এবার আমি আপনাদের বেগুনগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন পলিব্যাগ থেকে বেগুনগুলো কত সুন্দরভাবে ছেড়ে আসছে। বেগুন সংরক্ষণ করার সঠিক নিয়ম আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা এইভাবে বেগুন সংরক্ষণ করে রেখে দিতে পারেন, ইনশাল্লাহ আপনাদের বেগুনগুলো খুবই ভালো থাকবে। আর বেগুন আপনারা যদি রান্না করার জন্য বেগুন রেখে দিতে পারেন, সেই ক্ষেত্রে এইভাবেই রেখে দিবেন, তাহলে বেগুনগুলো খুবই ভালো থাকবে আর আপনারা এই বেগুনগুলো রান্নার কাজেও লাগাতে পারবেন। এবার বেগুনগুলো বক্সে নিয়ে নিচ্ছি আর পলি ব্যাগে নিয়ে নিচ্ছি। ফ্রিজে জায়গা না থাকলে আপনারা জিপলক ব্যাগে অথবা পলি ব্যাগেও এই বেগুনগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর এইভাবে বেগুন আপনারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। বেগুনগুলো খুবই ভালো থাকবে। আপনারা রান্না করার কাজে অথবা বেগুনের চপ বানাতেও এইভাবে বেগুন সংরক্ষণ করে রেখে দিতে পারেন, ইনশাল্লাহ বেগুন অনেক ভালো থাকবে। এবার এই বেগুনগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এবার চলুন আলুর চপ কিভাবে সংরক্ষণ করবেন। পরিমাণ মতো আলু নিয়ে আলুগুলো ছিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এরপর আলুগুলোকে ঠান্ডা করতে হবে।
আলুগুলোকে আমি সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, আর হাতের মধ্যে দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে কিন্তু ম্যাশ হয়ে যাচ্ছে। এবার একটা ম্যাশারের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। আপনারা হাত দিয়ে অথবা স্টিলের গ্লাস দিয়েও আলুগুলো ম্যাশ করে নিতে পারবেন। তবে যেভাবেই করেন না কেন আলুতে যেন কোনো গুটি না থাকে, ঠিক সেইভাবে কিন্তু আলুগুলো ম্যাশ করে নিতে হবে। মানে একদম মসৃণ করে আলু ম্যাশ করে নিতে হবে। এই তো দেখুন আমি আলুগুলো ঠিক এইরকম করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো গুটি ভাব নেই। এভাবে আলু ম্যাশ করে নিলে আলুর চপগুলো পারফেক্ট হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া। এই গরম মশলা আমরা যে কোনো মাংস রান্না করার ক্ষেত্রে ব্যবহার করি। আর এর মধ্যে রয়েছে জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, লং, সাদা এলাচ, কালো এলাচ, সব কিছু মশলা মিলিয়ে এগুলো গুঁড়া করে নিয়েছি, আর সেখান থেকে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, 2টি থেকে 3টি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিচ্ছি, আর দিচ্ছি হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা। আপনারা পেঁয়াজের বেরেস্তার পরিবর্তে এখানে কাঁচা পেঁয়াজ কুচিও দিতে পারবেন। তবে সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজ দিয়ে যদি আলুর চপ সংরক্ষণ করে রাখা হয়, সেই আলুর চপগুলো একটু গন্ধ হয়ে থাকে। এই জন্য কাঁচা পেঁয়াজের কুচি না দেওয়াই ভালো। কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে আপনারা সঙ্গে সঙ্গে আলুর চপগুলো ভেজে নিতে পারবেন। তো আলুর ভর্তাটা খুব সুন্দর করে সবগুলো উপকরণ সহ মেখে ভর্তা করে নিয়েছি। আলুর চপগুলো সংরক্ষণ করার জন্য স্টিলের প্লেটের উপরে পলিব্যাগ দিয়েছি। এবার হাতে একটু তেল মেখে নিয়ে আলুর চপগুলো বানিয়ে নিচ্ছি। আমি আলুর চপগুলো এই সাইজ করে বানিয়ে নিচ্ছি। আপনারা গোল অথবা চ্যাপ্টা করে বানাতে পারবেন। তবে আমার কাছে মনে হয় আলুর চপ এই শেপে করলে আলুর চপগুলো দেখতে একটু গোলগাল লাগে, ভালো লাগে। এই পর্যায়ে ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি। আলুর চপগুলো বানানোর সময় যদি দেখেন আলুর ভর্তা হাতে লেগে আসছে, তাহলে হাতে একটু করে তেল মাখিয়ে নেবেন। তাহলে আলুর চপগুলো বানানোর সময় আলুর ভর্তা আর হাতে লেগে আসবে না। এই নিয়মে যদি আপনারা আলুর চপ সংরক্ষণ করেন, তাহলে আলুর চপগুলো খুবই ভালো থাকবে, আর এই চপগুলো খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। তো এভাবে আমি সবগুলো আলুর চপ বানিয়ে নিয়েছি। এবার এই চপের উপরে আমি দিয়ে দিচ্ছি একটা পলি ব্যাগ, আর এভাবে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। পরদিন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুর চপগুলো দেখুন কতটা বরফ জমে গেছে আর কতটা সুন্দর হয়ে আছে। এর কালারটা কিন্তু ঠিক এরকমই থাকবে। এবার পলিব্যাগ থেকে আলাদা করে নিচ্ছি আলুর চপগুলো, আর দেখুন পলিব্যাগ থেকে কত সুন্দরভাবে কিন্তু ছেড়ে আসছে। এই নিয়মে যদি আপনারা রাখেন আপনাদের আলুর চপগুলো পারফেক্ট হবে। এবার আলুর চপগুলো বক্সে করে রেখে দিচ্ছি, অথবা আপনারা জিপলক ব্যাগে অথবা পলি ব্যাগে করেও আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। ফ্রিজ থেকে বের করে বেশি কিন্তু সময় ধরে বাইরে রেখে দেওয়া যাবে না, তাহলে এগুলো থেকে বরফ ছেড়ে গেলে এগুলো কিন্তু নরম হয়ে যাবে। তো এভাবে আমি এখনই আবারও ডিপ ফ্রিজে রেখে দিব। প্রিয় দর্শক, আলু এবং বেগুনের চপ কিভাবে মুচমুচে করে ভাজবেন, এবার চলুন তা আমরা দেখে নেই। প্রথমে পারফেক্ট একটা বেসনের ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য এখানে আমি প্রায় 1 কাপের মতো বেসন নিয়েছি। আর এই বেসন আমার ঘরে তৈরি করা। ইনশাল্লাহ আগামী পর্বে এই বেসনের রেসিপি আপনারা পেয়ে যাবেন। এই বেসন দিয়ে আপনারা আলু বেগুনের চপ ও দোকানের মতো করে বুন্দিয়াও তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, প্রায় হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, কোয়াটার চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, কোয়াটার চা চামচ জিরা গুঁড়া, আর দিচ্ছি সামান্য একটু মানে প্রায় হাফ চামচের মতো দিচ্ছি কর্নফ্লাওয়ার, প্রায় হাফ চামচের মতো দিয়েছি বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলো বেসনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি আপনারা বেসনের ব্যাটার তৈরি করেন আর এই ব্যাটার দিয়ে আলুর চপ এবং বেগুনের চপ তৈরি করবেন, ইনশাআল্লাহ চপগুলো অনেক বেশি ক্রিস্পি হবে, আর এই চপগুলো দীর্ঘ সময় ধরে মুচমুচে থাকবে। এবার অল্প অল্প করে পানি দিয়ে বেসনের ব্যাটার তৈরি করে নিচ্ছি।
বেসন শুকনো ছিল, যার কারণে এই বেসনের ঘনত্বটা ঠিক এখনও বোঝা যাচ্ছে না। এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, এরপর এর ঘনত্বটা ঠিক বুঝতে পারবেন। তবে এভাবে আঙ্গুল দিয়ে একটু চুবিয়ে দেখবেন, যদি দেখেন আঙ্গুলের মধ্যে এভাবে মোটা একটা প্রলেপ পড়ছে, তাহলে বুঝতে পারবেন বেসনের ব্যাটার একদম পারফেক্ট আছে। তো 10 মিনিট পর ফিরে এলাম। এবার একটা চামচ দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই 10 মিনিটের মধ্যে এটা কিন্তু কিছুটা ঘন হয়ে গেছে। এদিকে চুলায় আগে থেকেই তেল গরম করে নিয়েছি, আর ফুটন্ত গরম তেল 1 চামচ পরিমাণে ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেল মেশানোর পর দেখুন বেসনের ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকম ঘনত্ব হয়েছে। এবার চলুন ফ্রোজেন করা আলু এবং বেগুনের চপ আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। ফ্রিজ থেকে বের করে কিন্তু বেগুনের চপ বা আলুর চপ বের করে রাখা যাবে না, তাহলে কিন্তু এগুলো বরফ ছেড়ে গেলে নেতিয়ে যাবে। ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। আমি আমার পরিমাণ মতো বের করে নিলাম। বের করার পর বেগুনগুলো আবারও সঙ্গে সঙ্গে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। এবার চুলা মিডিয়াম হিটে রেখে বেগুনগুলো বেসনের মধ্যে এপিট ওপিট করে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের তাপমাত্রা ঠিক থাকলে এই বেগুনগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে আর বেশ মুচমুচে হবে। গ্যাসের চুলা মিডিয়াম হিটে রেখে এই বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আর বেগুনগুলো এপিট ওপিট করে ভেজে নিয়ে দেখুন বেগুনিগুলো কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই বেগুনিগুলো অনেক মুচমুচে হয়ে থাকে আর দীর্ঘ সময় ধরে এগুলো অনেক ক্রিস্পি থাকে। এবার ফ্রিজ থেকে আলুর চপগুলো বের করে আমার পরিমাণ মতো আলুর চপ নিয়ে নিচ্ছি। আর আলুর চপ বের করে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো আবারও ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। বরফ কিন্তু ছাড়ানো যাবে না, তাহলে এগুলো নরম হয়ে যাবে। আলুর চপগুলো আবারও বেসনের মধ্যে চুবিয়ে এপিট ওপিট করে ডুবিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে মিডিয়াম হিটে রেখে দিতে হবে। আলুর চপ তেলের মধ্যে দিয়ে এভাবে একটু তেল দিতে হবে উপরে, তাহলে আলুর চপের শেপটা ভালো থাকবে। যদি ডুবো তেলের মধ্যে আলুর চপ ভাজেন তাহলে এইভাবে দিতে হয় না, আলুর চপগুলো এমনিতে খুব সুন্দরভাবে শেপ হয়ে থাকে। এবার আপনাদের আরও একটা টিপস দিয়ে দিচ্ছি। বেঁচে যাওয়া বেসনের ব্যাটার আপনারা কি করবেন, এই ব্যাটার নর্মাল ফ্রিজে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। 2 থেকে 3 দিন পর্যন্ত কিন্তু এই ব্যাটার রেখে দিতে পারবেন। ফ্রিজ থেকে বের করে আলুর চপ অথবা বেগুনের চপ ভেজে আবারও নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। তো আলুর চপগুলো আমি এপিট ওপিট করে উল্টিয়ে খুব সুন্দর করে আরও ভেজে নিয়েছি। এবার দেখুন আলুর চপগুলো আর বেগুনের চপগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি বেগুনের চপের ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। এগুলো কিন্তু দোকানের থেকে কম না, আমার মনে হয় দোকানের থেকেও অনেক বেশি ভালো হয় বাসায় এভাবে তৈরি করলে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আরও পারফেক্ট কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।